এনএন একাডেমিতে সবাইকে আবারও স্বাগত জানাই। আমরা আগে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের একটি ক্লাস করেছিলাম। সেই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনেছি। আজ আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জানব, যেমন অর, নর, আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্টের উভয়ই সিঙ্গুলার হয়, তবে ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন রাম or Sham dash going to school. Going to school. এখানে অপশন is, had, আর। যখন আমাদের অর অথবা নর দিয়ে যুক্ত সাবজেক্টগুলা সিঙ্গুলার হবে, যেমন এখানে রাম অর শ্যাম, এখানে রামটিও সিঙ্গুলার এবং শ্যামও সিঙ্গুলার, এবং অর অথবা নর দ্বারা যুক্ত হয়, তাহলে তার ভার্বটিও সিঙ্গুলার হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে ইজ। আরেকটি নিয়ম হলো, যদি অর নর আইদার অর অথবা নাইদার নর দ্বারা যুক্ত দুই বা ততোধিক সাবজেক্ট প্লুরাল হয়, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। যেমন আইদার আইদার দ্য বয়েজ, আইদার দ্য বয়েজ অর দ্য গার্লস ড্যাশ প্লেইং, প্লেইং। এখানে চারটি অপশন হলো ইজ, আর, হ্যাজ, ওয়াজ। তো আমাদের এখানে যদি অর, নর অথবা আইদার অর অথবা নাইদার নর দ্বারা দুটি সাবজেক্ট যদি প্লুরাল হয়, যেমন এখানে দ্য বয়েজ, বয়েজ একটি প্লুরাল সাবজেক্ট এবং গার্লস একটি প্লুরাল সাবজেক্ট। তো দুটি প্লুরাল সাবজেক্ট যখন অর নর অথবা আইদার নর দ্বারা যুক্ত থাকে, তবে তার ভার্বটিও প্লুরাল হবে। তো এখানে সঠিক উত্তরটি হবে আর। এখন আরেকটি নিয়ম সম্পর্কে আমরা জানব, যেমন কিছু সাবজেক্ট দেখতে সিঙ্গুলার হলেও যদি তার অর্থ প্লুরাল হয়, তাহলে ভার্বটিও প্লুরাল হবে। একটি সাবজেক্ট দেখতে সিঙ্গুলার কিন্তু তার অর্থ প্লুরাল বোঝালে তখন তার ভার্বটিও প্লুরাল হবে। যেমন the police dash investigating the case. যদি সাবজেক্ট দেখতে সিঙ্গুলার, যেমন পুলিশ, এখানে এটি দেখতে সিঙ্গুলার মনে হলেও কিন্তু পুলিশ বলতে এখানে শুধু একজন পুলিশকে বোঝায় না, একাধিক পুলিশকে বোঝায়, তাই এর অর্থ প্লুরাল বোঝায়, তাই তার ভার্বটি হবে প্লুরাল। যেমন সঠিক উত্তরটি হবে আর। আরেকটি নিয়ম হলো,
যেসব সাবজেক্ট দেখতে প্লুরাল কিন্তু অর্থে সিঙ্গুলার হয় তার ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন mathematics is dash my favorite subject। অপশনটি হলো আর ইজ ওয়ার হ্যাভ। তো আমাদের ম্যাথমেটিক্স এখানে এস যুক্ত আছে দেখতে প্লুরাল হলেও, কিন্তু এখানে একটি বিষয় বোঝাচ্ছে, তাই তার ভার্বটি হবে সিঙ্গুলার। এখন আরেকটি নিয়ম সম্পর্কে জানবো, যেমন প্রিপোজিশনের পর নাউনের কোনো প্রভাব থাকে না। যেমন উদাহরণ হিসেবে দেখতে পারি, দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ড্যাশ প্লেইং। এখানে বয় একটি সাবজেক্ট, এখানে ফ্রেন্ড একটি সাবজেক্ট বোঝাচ্ছে, কিন্তু প্রিপোজিশনের পর কখনো সাবজেক্ট হবে না, সেটি হবে অবজেক্ট, সেগুলি হয়ে যাবে অবজেক্ট। তাই এখানে মেইন সাবজেক্ট যেটি সেটি হলো বয়। তো বয়টি সিঙ্গুলার সাবজেক্ট, তাই তার ভার্বটি হবে সিঙ্গুলার। এখানে আর প্লুরাল, ওয়ার প্লুরাল, হ্যাভ প্লুরাল, সঠিক উত্তরটি হবে অপশন বি ইজ। এবং দ্য বয় উইথ হিজ ফ্রেন্ডস ইজ প্লেইং। 2 নম্বর প্রশ্নটি হলো, দ্য বক্স অফ চকলেটস ড্যাশ অন দ্য টেবিল। এটিও মেইন সাবজেক্টটি হলো, মূল সাবজেক্টটি হলো বক্স। তো সঠিক উত্তরটি হবে অপশন সি ইজ। তৃতীয় কোয়েশ্চনটি হলো, দ্য স্টুডেন্টস ইন দ্য ক্লাসরুম ড্যাশ স্টাডিং। এখানে ইন হচ্ছে একটি প্রিপোজিশন, তারপরে কখনো সাবজেক্ট হবে না, সেগুলি হবে অবজেক্ট। তো এখানে মূল সাবজেক্ট যেটি সেটি হলো স্টুডেন্টস, আর স্টুডেন্ট সিঙ্গুলার নয়, স্টুডেন্টস হচ্ছে প্লুরাল, তাই তার ভার্বটি হবে প্লুরাল। মানে সঠিক উত্তরটি হবে অপশন ডি আর। এখন আমরা কয়েকটি প্রশ্ন দেখব, যেমন রিনা और মীরা ড্যাশ প্রেজেন্ট। এখানে রিনাও একটি সিঙ্গুলার সাবজেক্ট এবং মীরাও একটি সিঙ্গুলার সাবজেক্ট। দুটি সিঙ্গুলার সাবজেক্ট যখন ওর দ্বারা যুক্ত হয় তখন তার ভার্বটিও সিঙ্গুলার হবে। এখানে সঠিক উত্তর হবে অপশন এ ইজ। এবং দ্বিতীয় কোয়েশ্চনটি হলো, দ্য টিচার অর দ্য স্টুডেন্ট ড্যাশ রেসপন্সিবল। তো এখানে টিচার সেটিও সিঙ্গুলার সাবজেক্টে আছে এবং স্টুডেন্ট সেটিও সিঙ্গুলার সাবজেক্টে আছে, এবং দুটি সিঙ্গুলার সাবজেক্ট যদি ওর দ্বারা যুক্ত হয় তাহলে তার ভার্বটিও সিঙ্গুলার হবে। যেমন এখানে অপশন এ নাম্বার অপশন আর, বি ইজ, সি হ্যাভ, ডি ওয়ার। তো এখানে সিঙ্গুলার ভার্বটি হলো ইজ। সঠিক উত্তরটি হবে অপশন বি ইজ।
তৃতীয় কোয়েকশনটি হলো আইদার দ্য বুকস অর দ্য নোটবুকস। এখানে দুটি সাবজেক্ট দুটি প্লুরাল সাবজেক্টে আছে, যেমন বুকস প্লুরাল, নোটবুকস প্লুরাল। দুটি সাবজেক্ট যখন প্লুরাল হয় এবং সেটি অর দ্বারা যুক্ত হয় তাহলে তার ভার্বটি প্লুরাল ভার্ব হবে। তো এখানে অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি হ্যাজ, অপশন ডি ওয়াজ। তো সঠিক উত্তরটি হবে অপশন বি আর। আইদার দ্য বুকস অর দ্য নোটবুকস আর অন দ্য টেবিল। চতুর্থ কোয়েশ্চনটি হলো দ্য পিপল ড্যাশ হ্যাপি। চারটি অপশন হলো অপশন এ ইজ, অপশন বি আর, অপশন সি ওয়াজ, অপশন ডি হ্যাজ। তো আমরা জেনেছিলাম যে পিপল দেখতে সিঙ্গুলার, কিন্তু তার অর্থ যদি প্লুরাল হয় তবে তার ভার্বটিও প্লুরাল হবে। যেমন পিপল দেখতে সিঙ্গুলার, কিন্তু পিপল অর্থ জনগণ, জনগণটা প্লুরাল। তো তার উত্তরটি হবে, সঠিক উত্তরটি হবে অপশন বি আর। আজ আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম সম্পর্কে জেনেছি এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।